আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এদিকে নিয়ে নিয়েছি আলু আর পটলগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। পটলগুলো একবারে কিন্তু ছিলে নিয়ে নিইনি। এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দেওয়ার পর আমি কিন্তু এখানে সুন্দর করে যে কেটে রাখা আলু আর পটলগুলো আছে, পটল আর আলুগুলো আমি দিয়ে দিব কড়াইয়ে দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব নেড়ে চেড়ে। দেখেন বাসায় যখন ফ্রিজে কিছু না থাকে আসলে তখন কিন্তু খালি তরকারি কিভাবে রান্না করা যায় এটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমার বাসায় যখন কিছু না থাকে তখন কিন্তু আমি এইভাবে আলু পটল সুন্দর করে ভেজে নিয়ে আমি রান্না করি। দেন পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখন উঠিয়ে নিব। সুন্দর করে তেল ঝরিয়ে নিব, নিয়ে রেখে দেবো আমি একটা বাটিতে। এরপর যে আমি সবগুলো পটলই উঠাই নিব। ভাজা হয়ে গেছে, দেখেন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিব আস্ত দুটা সাদা এলাচ, একটা দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ, 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। আসলে এই পর্যায়ে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানিটা দেওয়ার পর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। নেড়ে চেড়ে দেখেন উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 মুঠো ডাল ভিজে রেখেছিলাম, সেই ডালটা দেওয়ার পর দিয়ে দিব আমি সেই ভেজে রাখা আলু আর পটলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব, কষিয়ে নিব। আসলে নেওয়ার পর দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি আলু পটল আর ডালটা সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। সিদ্ধের পর্যায়ে কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি, আপনারাও বারবার এইভাবে নেড়ে চেড়ে দিবেন। সুন্দর করে ঢেকে আমি এটা আবার সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ করা হয়ে গেছে প্রায় আমার, দেখেন এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি। এটা আমি ঝোলের জন্য দিচ্ছি পানি। এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিলাম একটা ডিমের উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সুন্দর করে আমি এটা ভেজে নিব। যেভাবে ডিম পোস্ট করে আমি নেড়ে চেড়ে এটা ভেঙে নিব। আসলে নিয়ে দিয়ে দিব আমি এই ঝোলের উপরে সামান্য পরিমাণ দিয়ে দিব আমি ধনিয়া পাতা দেওয়ার পরে বলকটা হয়ে গেছে। দেখেন আমি তরকারিটা নামিয়ে নিব, একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখেন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।